আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পিএসসির নতুন 7 সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি। সদ্য নিয়োগ পাওয়া পিএসসির 7 সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার 2 মার্চ সকাল 11:30টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের এ শপথ অনুষ্ঠিত হয়। এরপর জানিয়ে দিব, ঢাবি শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক মেজবাউদ্দিন আলীকে আহ্বায়ক এবং বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান লিটনকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এদিকে জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। চলতি বছর ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ। এরপর জানিয়ে দিব, গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ। উৎপাদন শুরুর মাত্র 38 দিনের মাথায় আবারও গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া উৎপাদন। এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডক্টর শহীদা রফিক আর নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী প্রফেসর ডক্টর শহীদা রফিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। রোববার 2 মার্চ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, দেশে মোট ভোটার 12,37,00,000। বর্তমান দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। রোববার 2 মার্চ জাতীয় ভোটার দিবসে উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার 6,33,61,615 জন এবং নারী ভোটার 6,03,69,665 জন। রোববার সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রথম নির্বাচন কমিশনার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পিএসসির নতুন 7 সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি। সদ্য নিয়োগ পাওয়া পিএসসির 7 সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার 2 মার্চ সকাল 11:30টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের এই শপথ অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের পরিবারও উপস্থিত ছিলেন। এর আগে গত 18 ফেব্রুয়ারি সংবিধানের 138(1) অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নতুন নিয়োগ প্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওয়াসমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এটিএম ফিরউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহানাজ সরকার ও পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী। সংবিধানের 139(1) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে 5 বছর বা তাদের 65 বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সে পর্যন্ত তারা সরকারি কর্ম কমিশনে সদস্য পদে বহাল থাকবেন। এই 7 জনের নিয়োগের পর এখন পিএসসির সদস্য সংখ্যা হলেন 15 জন। প্রতিষ্ঠানটির চেয়ারপারসন হিসেবে রয়েছে অধ্যাপক মোবাশ্বের মোমেন।
ঢাবি শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক মেজবাহ উদ্দিন আলীকে আহ্বায়ক এবং বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান লিটনকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্য সচিব হাফিজুল্লাহ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার 28 ফেব্রুয়ারি রাজধানীর অফিসার্স ক্লাবে শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব সকলকে সঙ্গে নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সবাইকে অবহিত করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজনের মধ্য দিয়ে সবার সমাপ্তি ঘোষণা করা হয়। জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। চলিত বছর ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওহিউদ্দিন মাহমুদ। তবে এবছর কারা বা কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা জানাননি তিনি। রোববার 2 মার্চ সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ বলেছেন, স্বাধীনতা পুরস্কার কাদের দেওয়া হবে সেটি নিয়ে বৈঠক হয়েছে। কমিটি সুপারিশ করবে এবং উপদেষ্টা পরিষদে সেটা গৃহীত হতে হবে। জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। তিনি আরো বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। দেশের জন্য অন্যান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে যেটি নিয়ে প্রশ্ন উঠেছে। র্যাবের মতো প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এবার দলগত এবং গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এমন নাম সুপারিশ করা হয়েছে যেটি দেখে সবাই খুশি হবে, মনে হবে পুরস্কার দিতে পেরে নিজেরা ধন্য। 10 জনের কম ব্যক্তির নাম সুপারিশ করা হবে। গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানা ফের উৎপাদন বন্ধ। উৎপাদন শুরুর মাত্র 38 দিনের মাথায় আবারও গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া উৎপাদন। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার 1 মার্চ রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর আগে গত বছরে 21 ফেব্রুয়ারি থেকে 14 নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ ছিল। পরবর্তীতে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর 15 নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এরপর সকল ধাপ অতিক্রম করে গত 23 জানুয়ারি থেকে সার উৎপাদন শুরু হয়। আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত 1150 টন ইউরিয়া উৎপাদনে সক্ষম আশুগঞ্জ সার কারখানা। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংযোগ পেলেও চাপ কম থাকায় পুরোদমে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছিল না। এ অবস্থায় শনিবার সন্ধ্যার পর থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বারখাদ্দাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ফলে রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। আশুগঞ্জ সার উৎপাদন কারখানার মহাব্যবস্থাপক অপারেশনস এবি মাহমুদ জানান, গ্যাস ছাড়া সার উৎপাদন করা যায় না। ফলে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কবে নাগাদ উৎপাদন চালু হবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রেজা জানান, সরকারি সিদ্ধান্তে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কবে আবার গ্যাস সরবরাহ শুরু হবে সেটিও সরকারি সিদ্ধান্ত। হয়তো চলতি মৌসুমে কারখানাটি গ্যাস সংযোগ করে দেওয়া হবে।